সুপ্রিয় দর্শকবৃন্দ এবং আমার ফেসবুকে মূলত যারা আছেন তারা বেশিরভাগই শিক্ষক, যেহেতু আমি একজন শিক্ষক। দীর্ঘদিন ধরে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব বলেই মনস্থির করেছি, যেটি আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য এবং আপনার ব্যক্তিগত জীবনে অনেক কাজে আসবে বলে আমার মনে হচ্ছে। কারণ যেটি শেয়ার করতে যাচ্ছি সেটির ফল আমি নিজেই ভোগ করছি। আমি প্রতিদিন সকালবেলা ফুটবল খেলতে বের হই। প্রথম মাঠে আসি, প্রথম দিন খুব ভালো খেলি, মোটামুটি একটা গোলও দিই। পরের দিন আমার দলে আমার এক সহ প্লেয়ার একসাথে খেলছি। ওনার একটা অভ্যাস হচ্ছে, উনি শুধু দোষ খুঁজে বেড়ায়। উনি বলে, এইদিকে করে খেলেন, এইভাবে কেন খেললেন, ওভাবে কেন খেলেন, সবাইকে এই কথাটা বলতে থাকে। তখনই দেখলাম আমাদের টিমের সবার অবস্থা খুবই খারাপ, আমরা কিন্তু ভালো খেলতে পারছি না। এইভাবে প্রায় 2 দিন আমি খুবই খারাপ খেললাম এবং 2 দিন পরে আমি ভাবলাম যে না, ওনার সমালোচনাগুলো মাথায় রাখা যাবে না। তখন আমি ওনার বিপরীত কাজটা করতে শুরু করলাম। আমি বলতে শুরু করলাম, আপনি অনেক ভালো খেলেছেন, আপনার পাসটা অনেক ভালো ছিল, আপনারটা অনেক চমৎকার ছিল, আপনি অনেক ভালো ট্রাই করেছেন। উল্টাটা বলতে শুরু করলাম। তারপরের দিনে ভালো রেজাল্ট আসতে শুরু করলো, আমাদের টিম খুবই ভালো খেলছে। এই বিষয়টা থেকে মোরালটা হচ্ছে, যখন আপনি কাউকে সমালোচনা করবেন তখন কিন্তু তার কনফিডেন্স লেভেল কমতে থাকে এবং সে তার বেস্টটা দিতে পারে না। সে সবসময় কনফিউজিং একটা মাইন্ডে থাকে। আর যখন প্রশংসা করবেন তখন কিন্তু সে তার সর্বোচ্চটুকু দিবে, আত্মবিশ্বাস পাবে, তার শরীর সাপোর্ট দিবে। কথায় আছে না, রবীন্দ্রনাথের কথায়, প্রশংসা সেতুর মতো, নদীর এই পার থেকে ওই পারে নিয়ে যায়। ঠিক বিশ্ববিখ্যাত একজন রাইটার ড্যাল কার্নেগি, ওনার একটা বই নাম হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বইটাতে বেশ কিছু অনুচ্ছেদের মধ্যে উনি দেখানোর চেষ্টা করেছে, যখন আমরা কাউকে প্রশংসা করি, যখন কারোর সাথে আমরা হেসে কথা বলি, তখন কিন্তু আমাদের একটা প্রভাব চারপাশে শুরু হয়, প্রভাব শুরু হয়ে যায়। যেমনটা ধরুন, আমি যখন আমার ফুটবল টিমের সবসময় প্রশংসা করতে শুরু করলাম, তখন আমি কিন্তু সবার একটা মধ্যমণি হতে শুরু করলাম। এটাই হচ্ছে প্রশংসার ফসল। তো সবাই প্রশংসা করুন আপনার সন্তানকে, প্রশংসা করুন আপনার স্ত্রীকে, প্রশংসা করুন আপনার অধীনস্থকে, দেখবেন ইউ আর দ্য বেস্ট। বাই বাই।